প্রিয় দর্শক, ঐতিহ্য টিভির পর্দায় স্বাগতম। আজকে আমরা চলে এসেছি কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে। তো দক্ষিণেশ্বর মন্দিরের যেখানটা যেখানটা দেখানোর অনুমতি আছে আমরা আপনাদের পুরোটা দেখাবো এবং কোথায় কি সে বিষয়েও আপনাদের অবগত করব। আসলে এই মন্দিরটিতে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ না, যে কোনো ধরনের ক্যামেরা। মোবাইল ফোন একটি জায়গায় ভেতরে প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে। মূল মন্দিরের তে ক্যামেরা মোবাইল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। তো আমরা এখন মূলত যাচ্ছি জুতো এবং মোবাইল ফোন জমা রাখার জন্যে, এবার এই দিকটাতে যাচ্ছি। তো সেখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন প্রসাদ সামগ্রী, প্রসাদের দোকান এবং জুতো রাখার ব্যবস্থাও আছে কোনো কোনো দোকানে, হয়তো পরিচিতির স্বার্থে সেখানে রাখা যায়। এছাড়া জুতা, মোবাইল ফোন কাউন্টারে রেখে এই মন্দিরে প্রবেশ করতে হয়। আপনারা যে সাদা দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে অনেক সময় দর্শনার্থীরা ভিড় হলে লাইন দাঁড়িয়ে যায়। ভারতের একটি বিশেষ নিয়ম ভালো যে কোথাও জনসংখ্যার যদি বেশি হয়ে যায় সেখানটাতে কাউকে বলতে হয় না কিংবা লাইন করে দিতে হয় না, তারা অটোমেটিকলি লাইনে দাঁড়িয়ে যায়। তো এই যে তাদের যে একটা বিষয়, এটা আসলে খুবই ভালো এবং প্রশংসনীয়। তো আমরা মন্দিরের প্রবেশ করার জন্য আমাদের মোবাইল ফোন এবং যে ব্যাগ নিয়ে প্রবেশ করা যায়, শুধু মোবাইল ফোন এবং জুতো এটা নিজের তত্ত্বাবধানে রেখে মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। এবং মন্দিরটি কিন্তু খুব সাজানো গোছানো, বিভিন্ন ভবন এবং হচ্ছে ফুল গাছ এবং অনেকগুলো ভাস্কর্যও রয়েছে মন্দিরটিতে। আমরা পুরো মন্দিরটিকে ঘুরিয়ে দেখাবো। তো এখন আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে আপনাকে বডি চেক আপ এবং আপনার ব্যাগ থাকলে সেই ব্যাগটি চেক আপ করে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশদ্বার আছে মন্দিরের। এই যে যে দোকানগুলোর কথা বলছিলাম, এই দোকানগুলোতেই মূলত মন্দিরের পুজো সামগ্রী এবং ফুল, পুজোর ডালা, মিষ্টি জাতীয় দ্রব্য কিনতে পাওয়া যায়। তো আমরা এই দোকানটাতে রেখে জুতো রেখে তারপর যাব। দোকানের অপোজিটেই কিন্তু রয়েছে এরকম পুজোর সামগ্রীর শাখা এবং দেখা গেল অনেকে মনের আশিস পূরণের জন্য গাছে সুতো বেঁধে দেয়। তো এবার আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু আরও মূল দক্ষিণেশ্বর কালী মন্দির ছাড়াও আরও ছোট ছোট মন্দির রয়েছে। এটা সারদাময়ী মন্দির, গেটটা বন্ধ থাকার কারণে ভেতর পর্যন্ত পৌঁছাতে পারিনি। এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এখানে পুজো শেষে কিংবা পুজোর শুরুতে সবাই গঙ্গার ঘাটে আসে। পুজো শুরুতে স্নান করে, চাইলে গঙ্গা স্নান করে আপনি প্রবেশ করতে পারেন এবং পুজো শেষে পুজোর যে ফুল সেগুলো গঙ্গায় বিসর্জন দেয়। অনেকে গঙ্গা জল এখান থেকে ভরে নিয়ে যায়। অনেকে ভালো সময় পার করার জন্য এখানে বসে। এখানটাতে কতগুলো ভাস্কর্য রয়েছে, এগুলো সাধক রামপ্রসাদের শিষ্য এবং এই মতাদর্শী ব্যক্তিদের হচ্ছে ভাস্কর্য। আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। আর এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হচ্ছে শিব মন্দির। যেহেতু মন্দিরের মূল অর্থাৎ যেদিক থেকে প্রবেশ করা যায় সেদিক থেকে দেখানোর সুযোগ নেই, আমি হচ্ছে যে আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরগুলো শিব মন্দির, প্রত্যেকটাতে একটি করে শিবলিঙ্গ রয়েছে। এখানে প্রত্যেকটা মন্দিরের পরিক্রমার ব্যবস্থা করা আছে এবং পুজোর ব্যবস্থা আছে। প্রত্যেকটি মন্দিরে একজন করে পুরোহিত আছেন। আপনারা চাইলে এখানটাতেও পুজো দিতে পারেন। এবং এই মন্দিরের অপোজিটেই হচ্ছে যে দক্ষিণেশ্বর কালী মন্দির এবং
এখানে আর একটি মন্দিরে রাধা গোবিন্দের মন্দিরও রয়েছে। এছাড়া মন্দিরের অফিস কক্ষ এবং সাধক রামপ্রসাদ, স্বামী বিবেকানন্দ, এরকম আরও মন্দিরগুলো রয়েছে। তো এখানে সাধক রামপ্রসাদ যে কক্ষটাতে থাকতেন সেই কক্ষটাও কিন্তু রয়েছে এখানে। তো যেহেতু ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায়নি তাই সেটা দেখানো যাচ্ছে না। তো এই হচ্ছে গঙ্গার ঘাট। এখানে গঙ্গা স্নানের জন্য মানুষ জড়ো হয়েছে এবং অনেকে গঙ্গা প্রণাম করছে। এদিকে সেই তালা ব্রিজ, এখানে কিন্তু দুটো ব্রিজ রয়েছে, একটাতে সড়ক এবং আর একটাতে রেলপথ। আর গঙ্গায় যারা হচ্ছে পয়সা ফেলে, এরা হচ্ছে গঙ্গা থেকে পয়সা সংগ্রহ করে এবং অনেকে চাইলে গঙ্গা জল এনে দেয়, এটা এদের পেশা। তো আজকে এখানে বিদায় চাইছি, ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।